দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম, নেতানিয়াহুর বিরুদ্ধে ঘন বিক্ষোভ, উতলা তেল আবিব। আরো জানিয়ে দিব ধৈর্যের পরীক্ষা নেবেন না, পশ্চিমাদের করা বার্তা রাশিয়ার। আরো জানিয়ে দিব ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠান ছাড়া ইসরায়েলকে সমর্থন করবে না আরব আমিরাত। আরো জানিয়ে দিব যুদ্ধ অঞ্চলে শিশুদের সুরক্ষার আহ্বান তুর্কির ফার্স্ট লেডির। সর্বশেষ জানিয়ে দিব পদত্যাগ করেছেন ইসরায়েলের সেনাপ্রধান। বিপাকে নেতানিয়াহু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নেতানিয়াহুর বিরুদ্ধে ঘন বিক্ষোভ, উতলা তেল আবিব। এবার শুনুন বিস্তারিত। ফিলিস্তিনি গাজায় যুদ্ধ করতে গিয়ে সেখানে আটকা পড়েছে বহু ইসরায়েলি। তাদের মুক্ত করে দেশে ফিরিয়ে আনতে ইসরায়েলের শহর তেল আবিবে বিক্ষোভ করেছে দেশটির সাধারণ মানুষ। গাজায় বন্দীদের মুক্তির জন্য সরকারকে জোর প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছে বিক্ষোভকারীরা। রবিবার গাজায় আটক বন্দীদের দেশে ফিরিয়ে আনতে সেনা সদর দপ্তর এবং অন্যান্য সরকারি ভবনের বাহিরে জড়ো হন। পরে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দেন তারা। এ সময় যুদ্ধ বিধ্বংস অঞ্চলে এখনো বন্দী হয়ে থাকা 100 জন বন্দীদের ফিরিয়ে আনার জন্য ফিলিস্তিনি গ্রুপ হামাসের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানান তারা। এর আগে গত 2 সপ্তাহে গাজায় কয়েকশো বন্দীর লাশ উদ্ধার করা হয়েছে। বাকি বন্দীদের নিয়েও আতঙ্ক হয়ে পড়েছে ইসরায়েল, যার প্রতিক্ষেপে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভ আনুমানিক 7.5 লাখ মানুষ অংশ নিয়েছে বলে ধারণা করা হয়েছে। রবিবার সমাবেশে অংশ নেওয়া বন্দীদের পরিবার জানিয়েছে, বন্দীদের দেশে ফিরিয়ে আনতে সরকারের ব্যর্থ আলোচনা তারা হতাশ। অনেকেই নেতানিয়াহুকে একটি চুক্তিতে পৌঁছাতে না পারার জন্য দোষারোপ করেছেন। তাদের মতে যতদিন যুদ্ধ চলবে ততদিন ক্ষমতায় থাকতে পারবেন না নেতানিয়াহু, আর সেই কারণে যুদ্ধ বন্ধের কোনো ইচ্ছা নেই তার। উল্লেখ্য, গাজায় ইসরায়েলি অগ্রসরের জবাবে হামাসের নেতৃত্বাধীন যোদ্ধারা গত 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে 1200 জনের বেশি হত্যা এবং প্রায় 250 জনকে বন্দী করেছে। অন্যদিকে গাজায় ইসরায়েলে যুদ্ধের পর থেকে 41,000 ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে 2.3 মিলিয়ন জনসংখ্যা বাস্তুচ্যুত হয়েছে। আরো জানিয়ে দিব ধৈর্যের পরীক্ষা নেবেন না, পশ্চিমাদের করা বার্তা রাশিয়ার। এবার শুন বিস্তারিত। রাশিয়ার সঙ্গে যুদ্ধে সম্প্রতি নিজেদের কৌশল পরিবর্তন করার কথা ভাবছে ইউক্রেন। নিজেদের এলাকা থেকে রাশিয়ার ভূখণ্ডের গভীরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরিকল্পনা করেছে তারা। যে হামলায় চলাচলের জন্য একরকম একটি অনুরোধ পেয়েছে যুক্তরাষ্ট্রের। একই সঙ্গে ইউক্রেনকে গোপনে সরবরাহ সহযোগিতা নাট্যরা। আর এই পরিস্থিতিতে রাশিয়ার ধৈর্য দীর্ঘ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন দেশটির নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রো মেদভেল। ইউক্রেনের পশ্চিমা কর্মকাণ্ড ও পূর্ণাবার প্রক্রিয়া অংশ হিসেবে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মেদভেল। ইউক্রেন ও পশ্চিমাদের সতর্ক দিয়ে বলেন, একটি পারমাণবিক সংঘাত কারো সমর্থন রক্ষা করবে না। রাশিয়া এখন পর্যন্ত পশ্চিমা মিত্রদের প্রক্রিয়া তার পারমাণবিক ক্ষমতা ব্যবহারের অংশ দেখিয়ে আসছে, তবে সব ধৈর্যের সীমা আছে বলে মনে করিয়ে দিয়েছেন তিনি। বিশেষ করে রাশিয়ার ভূখণ্ডে গভীরে উত্তল হামলার বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের অনুমোদনের পর বিষয়ে পশ্চিমাদের ধৈর্যের পরীক্ষা দিতে বারণ করে দিয়েছেন তিনি। এ ব্যাপারে পশ্চিমাদের সতর্ক করে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি বলেন, এমনকি সবচেয়ে বড় ধৈর্য সীমা আছে। ডেমোক্রেটসের মুখপাত্র দিমিল পেশাসক ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি উল্লেখ করে রাশিয়ার পাল্টা হামলার ইঙ্গিত দিয়ে রেখেছেন। আরো জানিয়ে দিব ফিলিস্তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া ইসরায়েলকে সমর্থন করবে না আরব আমিরাত। এবার শুন বিস্তারিত। ফিলিস্তিনের নির্বাচনের হত্যাকাণ্ডের প্রভাবে দিন দিন জনতার হচ্ছে ইসরায়েল। শুরুর দিকে ইসরায়েলকে সমর্থন দিলেও এখন অনেকেই আর সমর্থন দিতে পারছেন না এই যুদ্ধে। ইসরায়েলের নাগরিকরাও ক্ষুব্ধ হয়ে উঠেছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি। গাজায় বন্দীদের দেশে ফিরিয়ে আনতে এরকম
ঘন বিক্ষোভ করেছে দেশটির নাগরিকরা। এই অবস্থানকে ইসরায়েলকে কড়া বার্তা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ার। সংযুক্ত আরব আমিরাত নিজেদের অবস্থা জানিয়ে বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রীয় প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গাজা ইসরায়েলের পরিকল্পনার সমর্থন করবে না। এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সা পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাত ফিলিস্তিনকে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া গাজায় যুদ্ধে সমর্থন করতে প্রস্তুত নয়। এর আগে গত মে মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার জন্য একটি যুদ্ধ পরিকল্পনা আইনে প্রকাশ করেন। সেখানে তারা দাবি, একটি বাস্তব হলে ফিলিস্তিনরা অতুলনীয় সমৃদ্ধ উপভোগ করবে। এই পরিকল্পনা বন্ধ সৌদি শক্তি বৈধ গাড়ি উপস্থাপনা এবং নতুন পরিকল্পনা গাজায় গ্যাস লাইন। আরো জানিয়ে দিব, যুদ্ধ অঞ্চলে শিশুদের সুরক্ষার আহ্বান তুর্কির ফার্স্ট লেডির। এবার শুনুন বিস্তারিত। যুদ্ধ বা বিপদপূর্ণ অঞ্চলগুলোতে শিশুদের জন্য একটি মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য বিশ্বের সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোগান। শিশু অধিকার রক্ষার অবিলম্বে বিশ্বকে সম্পর্কিত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দিকে জোর দিতে বলেছেন তিনি। কিয়েভে অনুষ্ঠিত চতুর্থ স্টেজের অফ লিডার সাময়িক এক ভিডিও বার্তা এসব কথা বলেন এমিন এরদোগান। এ সময় ইউক্রেনের সিরিয়া এবং গাজার মতো যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে শিশুদের দুর্দশার কথা তুলে ধরেন এমিন এরদোগান। তিনি বলেন, বিশ্ব এই শিশুদের লড়াই বা মারা যাওয়ার জন্য ভবিষ্যতের কাছে ঋণী থাকবে। শিশু সুরক্ষা এর উপায় সৃষ্টি, নিষেধাজ্ঞা এবং শীর্ষ সম্মেলনের ভাষণ দিতে গিয়ে সংঘাতপূর্ণ অঞ্চলে শিশুদের অধিকারের প্রতি আক্রমণের হুমকি বিশেষে উদ্বেগ প্রকাশ করে এমিন এরদোগান। তিনি মর্মান্তিক বাস্তবতা তুলে ধরে বলেন, শিশুদের নিরাপত্তা না করলে দেয়া হচ্ছে এবং শিশুদের মৃত্যুর নিশ্চয় যুদ্ধের হতাহতের ঘটনা হিসেবে দেখা হচ্ছে। মর্মান্তিক ভবিষ্যতে শিশুদের মাধ্যমে বিকাশ লাভ করে। তবুও আজ আমরা তাদের জীবনের অধিকার রক্ষার বিশ্বব্যাপী অভ্যন্তরীণ পদক্ষেপ করেছি। এমিন এরদোগান গাজায় চলমান মানবাধিকার সংকটের দিকে বিশেষ মনোযোগ সংঘাত করে বিশ্ব নেতাদের সেখানে প্রতি 10 মিনিট শিশু মারা যাচ্ছে এবং 10 জনের মধ্যে একজন ক্ষুধার্ত এবং তৃপ্ত সম্মুখীন হচ্ছে বলেও ভাষণে বলেন এমিন এরদোগান। বিশ্ব সম্প্রদায়ের দিকে প্রশ্ন জুড়ে দিয়ে তুরস্কের ফার্স্ট লেডি আরো বলেন, আমরা কিভাবে এমন একটি বিশ্বকে মেনে নিতে পারি যেখানে একটি শিশু বলেন, আমি খুব ক্লান্ত, আমি মরে গিয়ে বিশ্রাম নিতে চাই, জীবনের চেয়ে মৃত্যুকে পছন্দ করি। আরো জানিয়ে দিব, পদত্যাগ করেছে ইসরায়েলের সেনাপ্রধান বিপাকে নেতানিয়াহু। এবার শুন বিস্তারিত। ইসরায়েলের সেনাপ্রধান চিফস অব স্টাফ হার্জি লেভিট পদত্যাগের ঘোষণা করেছেন। আগামী ডিসেম্বর মাসের নাগাদ তিনি পদত্যাগ করবেন বলে জানা যায়। এই পরিস্থিতিতে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চরম বিপাকে পড়েছেন। তার কাছে রইলেন একের পর এক শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেন। শনিবার গণমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে। 7 অক্টোবর ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। এই হামলায় ঠেকাইতে ব্যর্থ হয় ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। সেই ঘটনায় ব্যর্থতার দায়ে একের পর এক দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলি সেনা প্রধান। এই হামলা ঠেকাতে সেনাবাহিনী ব্যর্থ নিয়ে তদন্ত ডিসেম্বর মাসে নাগাদ শেষ করবে তেল আবিব। এ সময় লেবাননের সঙ্গে সম্ভবত যুদ্ধের সব পরিস্থিতি শেষ করবে ইসরায়েল সেনাবাহিনী। এর আগে ইসরায়েলের সামরিক গোয়েন্দা বাহিনী ইউনিট 820 এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াজির সামরিক পদত্যাগের ঘোষণা করেন।